বাংলাদেশত সংখ্যালঘু হিন্দুৰ ওপৰত আক্ৰমণ চলোৱা হৈছে আৰু সংখ্যালঘু হিন্দুৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান ঘৰক লক্ষ্য কৰি লৈছে প্ৰতিবাদকাৰীয়ে। জনাব বিচাৰিছো সবিশেষ বাতৰি মুহূৰ্তত বাংলাদেশত এবাৰ আক্ৰমণৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে সংখ্যালঘু হিন্দু। এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাব এটা মনে করতেছে সবাই। শেখ হাসিনাৰ পদত্যাগৰ পাছতে বাংলাদেশত যি ভয়ংকৰ পৰিস্থিতি, বাংলাদেশত সেই ভয়ংকৰ পৰিস্থিতিৰ মাজতেই সংকটত পৰিছে সংখ্যালঘু হিন্দুসকল। বাংলাদেশৰ সংখ্যালঘুৰ ওপৰত ভয়ংকৰভাৱে আক্ৰমণ সংঘটিত কৰিছে এছাম প্ৰতিবাদকাৰীয়ে। সংখ্যালঘু হিন্দুৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান আৱাসগৃহ লক্ষ্য কৰি লৈছে প্ৰতিবাদকাৰীয়ে। হিন্দুর মন্দিরতো আক্রমণ চলাইছে প্রতিবাদকারীয়ে। দেখতে পাচ্ছেন এই অগ্নির মধ্যে ধাওয়া অগ্নিকাণ্ডের মধ্যে দুর্বৃত্তরা তারা আগুন দিতে পারে, কিন্তু ভগবানকে তারা কখনো কিছু করতে পারে না। আনহাতে বাংলাদেশের শেহতীয়া পরিস্থিতিক লৈ ভারত সরকারে উদ্বিগ্নতা প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করে প্রকাশ করেছে এই তথ্য। আনহাতে বাংলাদেশ সেনার সৈতে সঘন যোগাযোগ অব্যাহত রাখিছে ভারত সরকারে। পরিস্থিতির উপরত চোকা নজর রাখিছে ভারত সরকারে। ইতিমধ্যে সংসদত বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করে এই কথা ঘোষণা করেছে রাজ্যসভাত। আর বাংলাদেশের যি শেহতীয়া পরিস্থিতি, সেই ভয়ঙ্কর পরিস্থিতির মাজতে এইবার আক্রমণের সন্মুখীন হয়েছে সংখ্যালঘু হিন্দু। বাংলাদেশের বিভিন্ন হিন্দু মন্দিরত আক্রমণ চলার বাতরি লাভ করা গৈছে, কিন্তু ইয়ার মাজতেই বাংলাদেশের একাংশ লোকে সেই মন্দিরত পহরা দিয়ার দরে কার্যও করেছে। প্রতিবাদকারীর একাংশ প্রতিবাদকারীর আক্রমণের পৰা বচাবলৈ আন একাংশ লোকে মন্দিরসমূহত পহরা দিছে। একটি বিশেষ ঘোষণা আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি। প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনার, আমার এবং সকলের দায়িত্ব। ইতিমধ্যে বাংলাদেশের যি প্রতিবাদ, সেই প্রতিবাদে চূড়ান্ত রূপ গ্রহণ করে। চাকরির ক্ষেত্ৰত যি সংৰক্ষণ, সেই সংৰক্ষণ সন্দৰ্ভত প্ৰতিবাদ কৰিছিল ছাত্ৰ সমাজে, আৰু সেই প্ৰতিবাদৰ ফলশ্ৰুতিতেই ইতিমধ্যে বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনাই পদত্যাগ কৰে আৰু দেশ এৰিবলৈ বাধ্য হয়, ভাৰতত আশ্ৰয় গ্ৰহণ কৰে। ইতিমধ্যে শেখ হাসিনাই লণ্ডনত ৰাজনৈতিক আশ্ৰয় বিচাৰিছে আৰু ব্ৰিটেনৰ পৰা সেউজ সংকেত লাভ কৰিলেই শেখ হাসিনাই লণ্ডনত ৰাজনৈতিক আশ্ৰয় ল'ব। আৰু ইয়াৰ মাজতেই বাংলাদেশৰ যি পৰিস্থিতি, সেই পৰিস্থিতি এতিয়া উত্তপ্ত হৈ আছে। একাংশ প্ৰতিবাদকাৰীয়ে লক্ষ্য কৰি লৈছে হিন্দু মন্দিৰ, হিন্দু লোকৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান তথা ঘৰ আদিও লক্ষ্য কৰি লৈছে প্ৰতিবাদকাৰীয়ে। বাংলাদেশৰ এই জটিল সময়ত এনেদৰে এবাৰ ধৰ্মীয়ভাৱেও আক্ৰমণ কৰিছে একাংশ প্ৰতিবাদকাৰীয়ে। ধৰ্মৰ ওপৰত ভিত্তি কৰি সংখ্যালঘু হিন্দুৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানক লক্ষ্য কৰি লৈছে প্ৰতিবাদকাৰীসকলে। কিন্তু ইয়াৰ মাজতে একাংশ লোকে কিন্তু সেই মন্দিৰসমূহক সুৰক্ষা দিবলৈ পহৰা দিয়াৰ ব্যৱস্থা কৰিছে, আৰু এনে ছবিও বৰ্তমান সন্মুখলৈ আহিছে। আৰু BSFে কঠোৰ দৃষ্টি ৰাখিছে সীমান্ত অঞ্চলত।